হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে গরমের একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, গরমেরই একটা স্পেশাল রেসিপি। কেন বললাম? গরমে এই ভেজ ডালটা খেলে তোমাদের নিশ্চয়ই শরীরও ভালো থাকবে আর মনও ভালো থাকবে। তো চলো কীভাবে বানালাম দেখে নাও। ফার্স্টে কিন্তু ডালটাকে আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে যে পাকা টমেটো আর সজনে ডাঁটাগুলো আমি ডালের মধ্যে দেবো, সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো, সেদ্ধ করা ডালটাকে আমি আরেকটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে ডালটা আরেকটু ঘন হয়ে যায়। তো এটা নাড়িয়ে নেওয়ার পরেই কিন্তু আমি ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ডালটা দেখো প্রপারভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে জলটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। আমি কিন্তু প্রথমে নুন হলুদ কিছুই দেইনি। তো এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে যখন জল দেবো, তারপরেই কিন্তু নুন হলুদটা দেবো। তো দেখো, এবার কিন্তু নুন হলুদটা দিয়ে দেবো। আর এখনই যে এত পরিমাণ গরম পড়ে গেছে, তো এই গরমে এর থেকে ভালো কিছু রান্না আমার মনে হয় আর হয় না। কেননা এই গরমে একটু হালকা খাবারই আমাদের কিন্তু সবারই প্রয়োজন। বেশি রিচ খাবার দাবার খাওয়া একদমই ভালো না। তো গরম কিন্তু ভীষণ পড়ে গেছে। তোমাদের ওখানে গরম কেমন পড়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ দেখো, ডালটা ভালোভাবে ফুটে গেছে। তারপরে কিন্তু আমি ডালটাকে নামিয়ে নেবো। হ্যাঁ, কারণ ফোড়ন দিতে হবে, তো সেই জন্য ডালটাকে নামিয়ে নেব। আর তারপরে ডালটাকে নামিয়ে নেওয়ার পরে আমি ফোড়ন দেওয়ার আগে আমি ওই যে সজনে ডাঁটাগুলো যেগুলো রেখেছিলাম, ওগুলো না একটু ভেজে নেব। না হলে কাঁচা কাঁচা আমি ওইভাবে ডালের মধ্যে দেবো না। কাঁচা কাঁচা দিলে না ভালো লাগবে না। আমি একটু কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু সামান্য নুন দিয়ে আমি সজনে ডাঁটাগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ, তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। সজনে ডাঁটাগুলো একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ওই আলগা করে ঢেকে ঢেকে ভাজার কোনো দরকার নেই, আলগা করে ভাজলেই হবে। দেখবে এরকম লাল লাল হয়ে যাবে, তখনই তুলে নিতে হবে। এই যে আমি তুলে নিচ্ছি, এই সময় কিন্তু সজনে ডাঁটাটা ওই 80% মতো কিন্তু সেদ্ধ হয়েই গিয়েছে। আর তারপরে আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে দিয়ে দিলাম একটু কালো সর্ষে, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কালো সর্ষেটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পাকা টমেটো। হ্যাঁ, পাকা টমেটোটা কিন্তু আমি এখনই দিয়েছি। আর এটা দিয়েও তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো নুন। নুনটা এই কারণে, এখানে যে দুটো জিনিস আমি ভাজলাম, সজনে ডাঁটা আর হচ্ছে পাকা টমেটো, এই দুটো জিনিসই কিন্তু ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধ হয়েই যায়। আর এটা কিন্তু অবশ্যই ভেজে দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না কাঁচা কাঁচা ওর মধ্যে ব্যবহার করলে ডালের মধ্যে। তো দেখো, দুটোই ভাজা হয়ে গেছে। তারপরে সজনে ডাঁটাটাও আমি দিয়ে দিয়েছিলাম টমেটোর মধ্যে। দেওয়ার পরে আমি ডালটাকে ঢেলে দিলাম। ডালটাকে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। সবজিগুলো যেহেতু দেওয়া আছে, মানে এই দুটো সবজি দিয়েই আমি আজকে করছি, তো সেই কারণে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। হ্যাঁ, তো গরমকালে এটা তো সবসময়ই হয়ে থাকে, ডাল আমরা সবসময় খেয়ে থাকি। তো এইভাবে একটু ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, ডালটা কিন্তু অলরেডি ফুটে গেছে। তো তারপরে দেখো, আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দেখো, ডালটা কিন্তু মানে প্রপারভাবে গলেনি। হ্যাঁ, একদম যে ঘেটে যায় ব্যাপারটা, সেটা কিন্তু হয়নি। একটু আস্ত আস্ত আছে, এটাই কিন্তু খেতে বেস্ট লাগে। এখানে দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। আর ফুটে গেছে সেহেতু কিন্তু একটু নুনটা তোমরা দেখেই নেবে যে নুনটা ঠিকঠাক আছে কি না। তো আমিও লবণটা দেখে নিয়েছিলাম, আমার মনে হলো লবণটা একটু কম আছে, তো সেই জন্য আমি আর একটু লবণ দিয়ে নিলাম। তোমরাও কিন্তু অবশ্যই করবে। লবণটা চেখে না দেখলে যখন নুন হবে না, তখন কিন্তু তোমরা আমারই দোষ দেবে যে তুমি কি রান্না করেছো। তো তাই জন্য লবণটা কিন্তু তোমাদের চেখে দেখতে হবে। আর তারপর আমি কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দিয়েছিলাম এই কারণেই, যেহেতু আমি এটা টমেটো দিয়ে করেছি, টমেটো যেহেতু একটু টক টক থাকে, সেই জন্য আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো তোমরা এটা দিতেও পারো, না দিতেও পারো। আর চিনিটা দেওয়ার পরে আমি আরও অল্প কিছু সময়ের জন্য ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো দেখো ডালটা কতটা সুন্দর হয়েছে। বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবে। তো আজকের মতো টাটা।